আমি এতদিন রাজনীতি করেছি নন্দীগ্রাম কাহালুর, এই যে সাধারণ কোন এমপি আমরা চেয়ারম্যান মেম্বার অনেকের কথা শুনি, আমি স্পষ্ট আপনাদেরকে বলে যাচ্ছি, আমি এতদিন অনেক জায়গায় অনুদান দিয়েছি, রাস্তা দিয়েছি, ঘাট দিয়েছি, বিল্ডিং দিয়েছি। যদি কেউ বলতে পারে যে মোশাররফ কাউ থেকে 10 টাকা নিয়েছে, 10 টাকা, আমি রাজনীতি করবো না। মোশাররফ সবসময় স্বচ্ছ পথে চলে। এক ধরনের কিচ্ছাকারী গুজবকারীরা তারা ঘুরে বেড়াচ্ছে, দেখছে যে মোশাররফের আর বিকল্প নাই, তার জন্য কিছু দুর্নাম রটনা করে তাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা। ইনশাআল্লাহ কাহালু নন্দীগ্রামের মানুষ 2018 সালের পুলিশের রক্তচক্ষুকে, হাসুনের রক্তচক্ষুকে, পাড়ায় মহল্লা যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট লীগ, গুন্ডা লীগ, তারা রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়েছিল। তারপরে 18 সালে যখন নির্বাচিত করেছেন, এবারে নির্বাচন বাধা দেওয়ার কেউ নাই। ইনশাআল্লাহ সর্বোচ্চ ভোট কাহালু থেকে। ধন্যবাদ আপনাদেরকে। আমি শুধু এটুকু বলতে চাই, যদি আপনি নীতিতে এবং আদর্শে সৎ থাকেন, ইনশাআল্লাহ সারা জীবন তার সুনাম টানতে পারবেন। আর আপনি যদি অন্যায় করেন, মনে মনেও করেন, কারো জানার অজান্তেও করেন, উপরে আল্লাহ আছে, এটা কিন্তু এক সময় ফাঁস হবেই হবে। তাই এইটা মনে রাখবেন, যদি স্বচ্ছ থাকেন, আল্লাহ যদি চুল ধরে টানে, আপনার সারা পৃথিবীর মানুষ ঠ্যাং ধরে টানলে কিন্তু আটকানোর কেউ নাই। তাই গুজবকারী যারা গুজব করছে, তারা জানে যে তাদের অবস্থান কোথায়। বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু জানে, যেখানে যেমন করে নির্বাচন হোক, যদি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি কে আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ ছাড়া কেউ ঠেকাইতে পারবে না। বাংলাদেশের জনগণ জানে যে ভোট কোথায় দিতে হবে। তাই আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ থাকলো যে আল্লাহ, তুমি যত দ্রুত পারো দ্রুত একটা নির্বাচন দিয়ে দেশের মানুষের শান্তি ফিরিয়ে দিয়ে দেশের মানুষের কাজ করা তৌফিক দান করে দাও। আর পরিশেষে শুধু এটাই বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমি এই গত 15-17 বছরে বলেছিলাম, নন্দীগ্রাম কাহালুতে যত ফ্যাসিস্ট, আওয়ামী লীগ এবং দোসররা মামলা দিবে, সমস্ত মামলার দায়িত্ব আমি নিয়েছিলাম 15 বছরে। এই 6 নেতা কর্মী শত মামলা, সব মামলার জিম্মা আমি নিয়েছিলাম, তাদের পিসি দিয়েছিলাম, তাদের ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, তাদের জেলখানার পিসি, সমস্ত জায়গায় টাকা পাঠিয়েছি। কেন? আমার নেতা কর্মীকে রক্ষার জন্য। আমাদের নেতা কর্মীদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনাদের যেন এমন কোন কথা এবং কার্যকলাপ যেন না শুনি। কেউ যদি অন্যায় আচরণ করেন, যদি প্রমাণ পাই, আমি নেতা কর্মী সবাইকে বলে গেলাম, আমি বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে 12টা উপজেলায় সমন্বয় করছি আমার প্রেসিডেন্ট রেজাউল করিম বাদশার সঙ্গে। আমি প্রমাণ যদি পাই আপনার কোন অন্যায় করছেন, কারো ক্ষতি করছেন, প্রমাণ আমার হাতে আসলে সেদিন থেকে বিএনপি করার শখ মিটে যাবে ইনশাআল্লাহ। সুতরাং অন্যায় করা যাবে না। মানুষের কাছে যান, মানুষের কাছে ভদ্রভাবে ভোট চান, মানুষের সঙ্গে মিশে যান। মানুষ যেন বলে যে বিএনপি একটা আদর্শিক দল, বিএনপি একটা ভদ্র দল, বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করে। আর গত কয়েকদিন আগে লন্ডনে গিয়েছিলাম, ঈদের আগে ফিরেছি, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সঙ্গে বসেছি, অনেক কথা হয়েছে। ইনশাআল্লাহ বগুড়াকে নিয়ে, বৈষম্য এবং পিছিয়ে পড়া বগুড়াকে সামনের সারিতে নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা এবং জিয়া পরিবার আপনাদের প্রতি সবসময় সুদৃষ্টি রেখেছে। ইনশাআল্লাহ যে কাজগুলো আমরা পাইনি, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাত ধরে আগামীর বাংলাদেশে নতুন বাংলাদেশ পাবো, সেটাই হোক আমাদের প্রত্যাশা।